আগ্রাসনকে মেনে নেওয়া হবে না। নরেন্দ্র মোদী, ভারত শেখ হাসিনা অথবা আওয়ামী প্রেতাত্মাদের যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য গতকালকের ওই জানাজা এবং সকল গায়েবী জানাজা থেকে বাংলার তৌহিদি জনতা শপথ নিয়েছে, প্রয়োজনে আবারও যুদ্ধ হবে, দেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে মেনে নেওয়া হবে না। কথাবার্তা পরিষ্কার। শেখ হাসিনা যেখানে লুকিয়ে আছে তার নিজের দেশ, সেই দেশে লুকিয়ে থাকার সময় শেষ। বিচার কার্য শুরু হয়েছে। গণহত্যার দায়ে বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে। সেভাবে করে সকল বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে খুন করা হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা করা হয়েছিল, তার বিচারে বাংলার মাটিতে হতে হবে। আমি ভারত সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ওই কুখ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিবেন না। আমার দেশের মানুষকে ভারত থেকে গুলি করে বর্ডারে হত্যা করা হয়, আর এই জাতীয় কুলাঙ্গার যারা গণহত্যাকারী জঙ্গি তাদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয়। শেখ হাসিনা সহ আওয়ামী নেতৃবৃন্দকে ভারতের মাটিতে রেখে আপনারা নিজেরাও ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছেন দিন দিন। আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, শেখ হাসিনাকে ফেরত দিন, কারণ শেখ হাসিনার বিচারের জন্য বাংলার মানুষ অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনাকে জনতার আদালতে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, তার আগ পর্যন্ত দেশের মানুষের অন্তর শান্তি পাবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ইস্কন নিয়ে আমি নতুন করে আর কিছু বলতে চাই না। ওই যে তাদের ধর্মীয় নেতা যাকে গ্রেফতার করা হয়েছে, এই গ্রেফতারের প্রতিবাদে ইস্কন নাম ব্যবহার করে কিছু সনাতন ধর্মী এবং মূলত ছাত্রলীগ এবং যুবলীগ বাংলাদেশকে ধ্বংসলীলায় রূপান্তর করতে চাচ্ছে। আমি সনাতন ধর্মী নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন? যেদিন নাসিরনগরে সনাতন ধর্মীদের হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন? এখন একজন রয়ের এজেন্টকে গ্রেফতার করা হয়েছে, যার নাম দাস, গোপনে সেজেছেন প্রভু। সেই প্রভু প্রভু বলে আপনারা বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না। স্পষ্ট ভাষায় দেখা যাচ্ছে আপনারা একটি ষড়যন্ত্র করছেন, একটি নীল নকশা করতে যাচ্ছেন। ভারত আপনাদের ওপার থেকে রক্ষা করতে পারবে না। বাংলার তৌহিদি জনতা 5ই আগস্টের পূর্বে যেভাবে একতাবদ্ধ ছিল একইভাবে একতাবদ্ধ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি কঠোর না হয়, আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আওয়ামী প্রেতাত্মা এবং ভারতের সকল ষড়যন্ত্রকে চুরমার করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ ভারতের আধিপত্যবাদকে মেনে নেওয়ার জন্য আর প্রস্তুত নয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নামাজের জায়গায় নামাজ হবে, পূজার জায়গায় পূজা হবে, দেশের সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাস করবে। সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, এবং সেই বাংলাদেশকে যদি গঠন করতে হয় তাহলে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে এবং একই সাথে সাথে আওয়ামী প্রেতাত্মাদের রুখে দিতে হবে। অতএব অন্তর্বর্তী সরকারকে বলছি, দ্রুততম সময়ের মধ্যে